হযরত ইদ্রিস আল্লাহর আদেশে তার অনুসারীদের জন্য কয়েকটি উৎসবের দিন নির্ধারণ করেছিলেন। একই সাথে তিনি নির্দিষ্ট কিছু সময়ে আল্লাহর নামে কোরবানি করা ফরজ করেছিলেন। এর মধ্যে একটি ঈদ বা উৎসব নতুন চাঁদ দেখার পর উদযাপন করা হতো। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করার জন্য হযরত ইদ্রিস এর শরীয়তে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল: সুগন্ধি বস্তুর ধোয়া, জীব কোরবানি করা, শরাব মদ। দার্শনিকদের বিপরীতমুখী ও পরস্পর বিরোধী বর্ণনায় এই শরাবের বিষয়টি নিয়ে কিছুটা বিস্ময় প্রকাশ পায়। তারা একদিক থেকে দাবি করে যে হযরত ইদ্রিস এর শরীয়তে শরাব হারাম বা নিষিদ্ধ ছিল, আবার অন্যদিকে তারা বলে আল্লাহর দরবারে শরাব নিবেদন বা উৎসর্গ করাকে গ্রহণযোগ্য মনে করা হতো, যা সত্যি একটি বিস্ময়কর বৈপরীত্য। এসবের পাশাপাশি মৌসুমের প্রথম ফল ফুল আল্লাহর নামে নিবেদন করাকে অত্যন্ত প্রয়োজনীয় মনে করা হতো। তবে এক্ষেত্রে ফলের মধ্যে আপেল, শস্যের মধ্যে গম এবং ফুলের মধ্যে গোলাপকে অগ্রাধিকার দেওয়া হতো। হযরত ইদ্রিস তার উম্মত বা অনুসারীদের জানিয়ে দিয়েছিলেন যে মানবজাতির ধর্মীয় ও পার্থিব সংশোধনের জন্য তার মতো আরও বহু আম্বিয়ায়ে কেরাম, নবী ও রাসূলগণ পৃথিবীতে আগমন করবেন। তিনি তাদের কিছু প্রধান বৈশিষ্ট্যও প্রকাশ করেছিলেন। তারা সমস্ত মন্দ ও পাপাচার থেকে সম্পূর্ণ পবিত্র থাকবেন। তারা যাবতীয় প্রশংসনীয় ও উত্তম গুণাবলীতে পরিপূর্ণ হবেন। পৃথিবী ও আকাশের সার্বিক অবস্থা এবং সৃষ্টিজগতের যা কিছুতে কল্যাণ বা অকল্যাণ রয়েছে সে সম্পর্কে তারা ওহীর মাধ্যমে এমন নিখুঁতভাবে অবগত থাকবেন যে কোনো প্রশ্নকারী তাদের কাছে এসে অতৃপ্ত থাকবে না। তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে এবং তাদের ধর্মপ্রচারের মূল সারমর্মই হবে বিশ্ববাসীর সংশোধন। হযরত ইদ্রিস এর বহু উপদেশ, নসিহত, আদর্শ চালচলন ও চরিত্র সংক্রান্ত অমূল্য বাণী বিভিন্ন ভাষায় প্রবাদ, রহস্যময় কথা ও সূক্ষ্ম তত্ত্ব হিসেবে প্রচলিত রয়েছে। তার মধ্য থেকে দুটি বিশেষ বাণী নিচে দেওয়া হলো। প্রথম বাণী, আল্লাহর দেওয়া অফুরন্ত নেয়ামতসমূহের প্রকৃত শকর কৃতজ্ঞতা আদায় করা মানুষের সাধ্য ও ক্ষমতার বাইরে। দ্বিতীয় বাণী, যে ব্যক্তি জ্ঞানে পূর্ণতা লাভ করতে চায় এবং নেক আমলের আকাঙ্ক্ষা রাখে, তার জন্য মূর্খতার কারণসমূহ ও অসৎ কাজের কাছে যাওয়াও উচিত নয়। তুমি কি দেখ না, প্রত্যেক দর্জি যখন সেলাই করার ইচ্ছা করে তখন সে হাতে সুই তুলে নেয়, বর্ম নয়? অতএব সব সময় এই কথাটি মনে রাখা উচিত, আল্লাহকেও পেতে চাইবে, আবার একই সাথে দুনিয়ার মোহেও মত্ত থাকবে। এটা কল্পনা ও পাগলামি ছাড়া আর কিছুই নয়।